বাড়িতে পুজোর জন্য খুব চাপে আছি, ঠিক মতো সময় দিতে পারছি না। ফেসবুকে ঠাকুর আনা হয়ে গেছে, আর গিয়ে দেখে একটা ভ্যানে ঠাকুর যাচ্ছে। কি সুন্দর দেখো, সেই ছোটো ছোটো দুটো বাচ্চা মেয়ে বসে আছে। ঠিক ছোটোবেলায় আমরা ওইভাবে বসে থাকতাম ঠাকুর আনার সময় ভ্যানে হয়ে, কী আনন্দ করে যেতাম। বাট এখন বড় হয়ে গেছি, অত সময় আর নেই হাতে। তারপরে গেলাম জামবেড়ার মোড়ে বাজার করতে, সবজি বাজার। কিছু কিছু বাজার সুতাটা থেকে করেছিলাম, কিছু কিছু বাজার এখনও করা হয়নি। যেগুলো টাটকা সবজি দরকার সেগুলো করতে গেছিলাম আমি আর বাবা দুজনে মিলে। আর এই জামবেড়াতে খুব সুন্দর বাজার হয়, আর এখানে সবজিগুলো টাটকা পাওয়া যায়, মানে একদম ঘরোয়া সবজিগুলো পাওয়া যায়, যেগুলো অনেকে হয় না 1 বিঘা 2 বিঘা করে করে ওইগুলো পাওয়া যায়। আর যেগুলো বাদ থেকে আসে সেগুলো ওখানে পাওয়া যায় না। তো আমরা বেগুন নিলাম 15 কেজি তিতার জন্য। তো বেগুনগুলো কিন্তু অ্যাকচুয়ালি দাম বলছিল কাকা 30 টাকা, 15 কেজি নেবো বলতো দাম করেছে 25 টাকা। তো সেই জন্য 15 কেজি বেগুন নিলাম। আর বেগুনগুলোর সাইজগুলো খুব সুন্দর। তো বেগুন আমি দেখে দেখে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক পোকা থাকে, অনেক একটু টেরা বেঁকা থাকে। তো তারপরে ওটা হয়ে যাওয়ার পর তো বললাম যে বস্তাকে বেঁধে রেখে দাও। তো তারপরে পাল্লা তো ছোটো ঠিক মতো বুঝছে না, তবু যাই হোক এই পাশ করে বসালো। তারপরে চলে আসলাম মটরশুঁটি নিতে। তো মটরশুঁটি নিলাম 10 কেজি, যেহেতু মটরশুঁটি কাঁচা মটরশুঁটি যে কোনো তরকারি দিলে ভালো লাগে। তো অলরেডি 13 কেজি হয়ে গেছিলো কাকিমারা। তো তারপরে একটু করে করে কমিয়ে কমিয়ে ওরা 10 কেজি করলো। আর তারপরে শশা নেবে, শশার দাম কি বাবা 70 টাকা 80 টাকা শশা। তো তারপরে হচ্ছে এখানে কিছু ভুসিমাল ছিল, ভুসিমাল করে নিলাম। সবই কিছু আছে, কিন্তু তারপরেও টুকটুক করে করলাম, যেটা হচ্ছে ওই সিধা ফিদার জন্য বা আরও কিছুর জন্য সেগুলো নিলাম। আর নেওয়ার পরে এবার এখানে একটা ছোট্ট ভাইকে দেখো, এটা মনে হয় দাদু হবে, দাদুর সঙ্গে দোকানে এসছে। কি সুন্দর আনন্দ দেখো, একটা মশা মারা ধূপ নিয়ে বসে আছে। এখন থেকে ব্যবসাতে যে মন দিয়েছে, যাই নেই ব্যবসা করুক, বাট এই যে বসে আছে না, এটাই সব থেকে ওর কিন্তু একটা খুব ভালো দিক। এটা কিন্তু নেশা হয়ে যাবে অ্যাকচুয়ালি, পরে পরে ব্যবসায় করবে পরে পরে। তো তারপরে আমাদের সব কিছু লোড হয়ে গেছে বস্তার মধ্যে। যেটা হচ্ছে ফুলকপি নিলাম, ফুলকপিগুলো খুব টাটকা ছিল। আর তারপরে একটা বাঁধাকপি নিলাম। তারপরে গাড়িতে তো বস্তা বাঁধা হয়ে গেছে, বাবা বস্তা বেঁধে দিচ্ছে গাড়িতে করে। এবার আমি বাড়ি যাব, বাবা যাবে সুতাহাটাতে আরও কিছু বাজার আছে, যেগুলো অনেক কিছু সেগুলো করতে যাবে। আর আমি বসে আছি, দুটো বস্তা উপরে চাপিয়ে দিয়েছে, আর বাবা তারপরে সেই গার্ডার নিয়ে বেঁধে দিচ্ছে। আর এখানে দেখো মার্কেট আমরা গেছিলাম বিকেলবেলা, তারপরে সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখানে অনেক ভুসিমাল বাজার, যেগুলো আগের দিন করেছিলাম। তো মাদুরগুলো লাগবে, মাদুর লাগবে লক্ষ্মী পুজোতে, ব্রাহ্মণ বললো। আর বস্তার মধ্যে অলরেডি অনেক কিছু আছে। আর এই ঘরটার সব সবজি, এই দেখো বিচা গলা টলা করে টমেটো, বেগুন, তারপরে আরও যা যাবতীয়, লাইটটা তেমন কম, তেলের টিন, বৈতাল, যা যাবতীয় লাগার এখানে সব কিছু সবজিগুলো কিন্তু আছে। তো তারপরে সবজি করার পর তারপরে আমরা চলে গেলাম যে কি বলে ওটা, ডেকোরেটার, মানে বালতি গামলা এগুলো আনতে। তো একটা কাকুর বাড়িতে, উনি বৈষ্ণব, যেহেতু আমাদের বৈষ্ণব সেবা হবে, তো বৈষ্ণব মতো কাজ, সেই জন্য মানে যেহেতু আমাদের বৈষ্ণব আসবে বাড়িতে, ঠাকুর গোপাল ঠাকুর, তো সেই জন্য কিন্তু আমরা বৈষ্ণব বাড়ি থেকেই এই জিনিসপত্রগুলো আনতে গেলাম। কারণ ওরা এটা খুব ভালো একটা দিক যে এই কাজগুলো